নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলের ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা খুব সুন্দর বাজেট ট্যুর প্ল্যান, যাতে আপনারা খুব সহজেই এটি ফলো করে সব কিছু করতে পারবেন। আমাদের গন্তব্যের ভ্রমণ স্থান হলো উত্তরাখণ্ড। আমরা উত্তরাখণ্ডের 5টি জায়গার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। 5টি মেন জায়গা হলো দেরাদুন, মসুরি, ধানলটি, হরিদ্বার ও ঋষিকেশ। এতগুলো জায়গা একসাথে ভ্রমণ করতে গেলে বাজেট ট্যুর প্ল্যানের ভীষণ প্রয়োজন। আপনারা কোথায় কতদিন থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি খাওয়া দাওয়া করবেন, এই সব কিছু প্রি প্ল্যান না থাকলে এতগুলো জায়গা একসাথে কভার করা কখনোই সম্ভব নয়। আমাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা খুব সহজেই আপনাদের ট্যুর প্ল্যান করে নিতে পারবেন। আপনারা এই উত্তরাখণ্ড ভ্রমণে 9 থেকে 10 দিনের মধ্যে আপনারা সবকটা জায়গায় কমপ্লিট করে নিতে পারবেন। উত্তরাখণ্ড ভ্রমণ বাই ট্রেনে করেছিলাম, তাই ট্রেনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। উত্তরাখণ্ড ভ্রমণ করতে গিয়ে আমরা নেমেছিলাম দেরাদুন স্টেশনে। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে দেরাদুনগামী কুম্ভ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়েছিল দুপুর 1টায় এবং আমরা 29 ঘন্টা জার্নি করে পরের দিন সন্ধে 6:10 আমরা দেরাদুন স্টেশনে পৌঁছই। তো ভীষণ একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েই বলছি, আমরা যখন ট্রেনে যাচ্ছিলাম ঠিক সেই টাইমে বৃষ্টি শুরু হয়। আমরা দেরাদুন স্টেশনে যখন পৌঁছাই তখন সেখানে মুষলধারে বৃষ্টি হয়। আমরা সেদিন আর মসুরি পৌঁছাতে পারিনি। আমরা স্টেশনের কাছাকাছি একটা হোটেল নিয়ে আমরা দেরাদুনে স্টে করে গেছিলাম। আপনারা চাইলে সেদিনও মসুরি পৌঁছে যেতে পারেন। ওখানে বাস, ছোট গাড়ি, স্কুটি সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আমরা দেরাদুনে রাত্রিতে স্টে করার পর বুঝতে পারলাম যে ওখানে কতটা ঠান্ডা। আমরা পরের দিন সকালের জন্য অপেক্ষা করে গেছিলাম এবং বৃষ্টি ছাড়লে আমরা দেরাদুন মার্কেট থেকে কিছু শীতবস্ত্র কিনে আমরা বাসে করে রওনা দিয়েছিলাম মসুরির উদ্দেশ্যে। দেরাদুন থেকে মসুরির বাস ভাড়া হলো পার পার্সন 80 টাকা করে। আমরা দুপুরে মসুরি পৌঁছে হোটেলে চেকিং করি। তো বন্ধুরা, আমি মসুরি ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা 3 দিন মসুরিতে থাকার পর আমরা 5ম নম্বর দিনে যাই ধানলটি এবং 6ষ্ঠ নম্বর দিনে আমরা হরিদ্বারের জন্য রওনা দিই মসুরি থেকে বাসে করে দেরাদুন, এবং দেরাদুন থেকে বাই ট্রেনে আমরা হরিদ্বারে পৌঁছাই। 8ম নম্বর দিন পর্যন্ত আমরা হরিদ্বারে ছিলাম এবং 9ম নম্বর দিনে আমরা খুব সকাল সকাল চলে গেছিলাম ঋষিকেশের উদ্দেশ্যে। আমরা সন্ধ্যের মধ্যে ঋষিকেশ থেকে হরিদ্বারে ফিরে আমরা 10ম নম্বর দিনে খুব সকাল সকাল হোটেলে চেক আউট করে চলে আসি দেরাদুনের উদ্দেশ্যে। আমরা দেরাদুনে এসে ক্লক রুমে ব্যাগপত্র রেখে স্কুটি নিয়ে দেরাদুনটা খুব ভালোভাবে কভার করে নিই। আমাদের ট্রেন ছিল দেরাদুন থেকে রাত্রি 9:45 উপাসনা এক্সপ্রেস। দুর্ভাগ্যবশত ট্রেনটা রিশিডিউল থাকার জন্য ট্রেনটা পরের দিন দুপুর 2:15 ছাড়ে। আমরা পরের দিন সন্ধ্যে 7টায় হাওড়া স্টেশনে নামি এবং আমাদের উত্তরাখণ্ড ভ্রমণ কমপ্লিট হয়। আমরা নেক্সট ব্লগে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্লেস ডিফারেন্টভাবে আপনাদের সাথে আলাদা আলাদা ব্লগে আমি শেয়ার করব। আজকে এই পর্যন্তই থাক। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।